আচ্ছা, তুমি যে পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার পেয়েছো, তো তোমার কিরকম লাগছে এখন? হ্যাঁ, ভালোই লাগছে। হ্যাঁ মানে ছোটোবেলা থেকেই মা বাবার একটা ইচ্ছে ছিল যে আমাকেও একদিন টিভিতে দেখাবে। তো এমন একটা রেজাল্ট করেছি যে আমাকে টিভিতে দেখাচ্ছে আজকে। ভালোই লাগছে। আচ্ছা, তা তোমার মা বাবার কি প্রতিক্রিয়া ছিল তোমার রেজাল্ট দেখার পর? বাবা তো রেজাল্ট দেখার পর অজ্ঞান হয়ে গিয়েছিল, আর মা ওই যে নীললাম নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। এই ইন্টারভিউটা শেষ হলেই আমাকে মেরে নীললামে পুড়ে দেবে বলেছে। আচ্ছা, তুমি যেই নাম্বারটা পেয়েছো পরীক্ষায়, আসলে কোনো নাম্বারই পাওনি, তুমি -1 পেয়েছো। তা এর জন্য তুমি কতক্ষণ পড়তে? না না, কোনো বাধা ধরার সময়সীমা ছিল না আমার, আসলে কোনো সময়ই ছিল না, কারণ আমি পড়তেই বসতাম না। আচ্ছা, তোমার এই রেজাল্টের পিছনে কার কার অবদান আছে? অবদান তো সবার আগে আমার বন্ধুদেরই, কারণ ওদের সাথে ছ্যাবলামো করেই তো আমার সারা বছরটা কেটেছে। আর তারপর ফোন তো আছেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, এদের অবদান অপরিসীম। আচ্ছা, এরপর তোমার কি প্ল্যান, মানে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? না না, আমার প্ল্যান কিছুই নেই, কিন্তু ওই রেজাল্ট দেখার পরে মা বাবা বলছে নয়